আপনার বাজেট 20 থেকে 25 হাজার টাকার বুঝতে পারছেন না কোন স্মার্টফোনটা আপনার জন্য সুইটেবল। তো চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টা স্মার্টফোন যেই ফোনগুলোতে আপনি ভালো ক্যামেরা কোয়ালিটি পাবো, ভালো পারফরমেন্স পাবো, আর গেমিং তো অবশ্যই ভালো হতে হবে। তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করি 5টা বেস্ট স্মার্টফোন 20 থেকে 25 হাজার টাকার মধ্যে। আমাদের লিস্টের নাম্বার 5-এ যে ফোনটা আমরা রেখেছি সেটা হচ্ছে Honor X8C। Honor X8C এক্সট্রা স্লিম ডিজাইনের পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 685 প্রসেসরের সাথে আসে। এই ফোনে আছে 6.7 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আর 5000 মেগাপিক্সেলের ব্যাটারি। যারা বাজেটে ভালো পারফরমেন্স আর ক্যামেরা চান তাদের জন্য এটি দারুণ একটি অপশন হতে পারে। তো Honor X8C আপনি আপনার বাকেট লিস্টে রাখতে পারেন। আমাদের লিস্টের নাম্বার 4-এ যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Vivo Y29 5G। Vivo Y29 5G একটি স্টাইলিশ ফোন যার 6.68 ইঞ্চি ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং 6500 মেগাপিক্সেলের হিউজ পরিমাণে একটা ব্যাটারি রয়েছে। যারা বেশি সময় ফোন ইউজ করেন তাদের জন্য একটি ভালো চয়েস। এছাড়াও এতে 5G কানেক্টিভিটি রয়েছে যা ফিউচার প্রুফ অপশন। তা আপনি কিন্তু চাইলে Vivo Y29 5G এই ফোনটাও চুজ করতে পারেন, দেখতে পারেন। তো আজকের ভিডিওতে আমি সব ফোনের ডিটেইলস স্পেসিফিকেশন বলছি না, কারণ বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের এই লিস্ট থেকে আপনি আপনার পছন্দের ফোনটি একটু ইউটিউব করে নেবেন, বা পরবর্তীতে আমি ভিডিও সবগুলারই ডিটেল ভিডিও নিয়ে আসবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। নাম্বার 3-তে যে ফোনটি আছে সেটা হচ্ছে Realme Neo 7X। Realme Neo 7X এর Helio Z99 আলট্রা প্রসেসর এবং 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে এটিকে একটি ব্যালেন্সড পারফরমেন্স ফোন বানিয়েছে। এছাড়াও 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারি আছে, যা একটি লং টাইম আমাদেরকে ব্যাকআপ দিবে। আমাদের লিস্টের নাম্বার 2-এ যে ফোনটি আছে সেটা হচ্ছে Xiaomi Redmi Note 14 Pro। নোট 14 বাজেট সেগমেন্টে দারুণ পারফরমেন্স দেয়। এতে রয়েছে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর সাথে আছে হিলিও Z99 আলট্রা প্রসেসর। যারা ফটোগ্রাফি বা গেমিং করতে চান এটি তাদের জন্য বেস্ট বাজেট অপশন হতে পারে। তো আজকের ভিডিওর নাম্বার 1-এ যে ফোনটি আমি রেখেছি, মানে আজকের লিস্টে নাম্বার 1-এ যে ফোনটি রেখেছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M35 5G। তো স্যামসাং লাভাররা হয়তো বা ভাবছিলেন যে এই লিস্টে স্যামসাং কেন নাই। তো অবশ্যই স্যামসাং তো না রাখতেই হবে, স্যামসাং না রাখলে তো লিস্ট কখনোই কমপ্লিট হয় না। স্যামসাং গ্যালাক্সি M35 5G এটি কিন্তু একটা বেস্ট একটা অপশন হতে পারে 20 থেকে 25 হাজার টাকা বাজেটের মধ্যে। এতে আমরা পেয়ে যাবো 6.7 ইঞ্চি ইনফিনিটি ও ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর 6000 মেগাপিক্সেলের বড়সড় একটা ব্যাটারি। স্যামসাং গ্যালাক্সি M35 5G এই লিস্টে সবচেয়ে ভালো একটা অপশন হতে পারে আপনার জন্য। তা আমাদের এই লিস্টে কোন ফোনটি আপনি আপনার চয়েসে রাখছেন বা অপশন হিসেবে রাখছেন সেটা অবশ্যই কমেন্টে জানান। বা আপনার যদি কোনো চয়েসের ফোন থাকে, কোনো মানে অপশন আগে থেকে ভেবে রেখেছেন আর এই লিস্টে ছিল না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে ওই ফোনটি নিয়েও একটা ভিডিও নিয়ে আসবো। তা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে ফোনের কোনো আপডেট ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা, লাভ ইউ।